আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন। একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক, সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা যাননি যাবেন। পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে। তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন, সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। রোজকার ঘটনা। সেই লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার। এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য। ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার, এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দির। যেই একটু উচ্চস্বরে হরিনাম হয়ে গেছে, অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি মিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে, আমি একটু চেষ্টা করে বলতে পারবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিনরাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে, শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়? তখন নারদ মুনি বলেছিলেন, রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার। প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন, ওই সাধারণ লোকটিকে মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে। মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে। বলছে, আরে মোর গোরা দ্বিজমণি। মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজমণি। হা নাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহা তীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে
যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন, কারণ রাধারানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবানের আবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারও আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কোনো সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন, ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে। যেমন বালি, সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ। যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না। আমাদের কাছে কোনো কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন, যদি কেউ মদ্যপান করে, খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে, এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কাজে কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ, সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ, সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ। ভগবানের তিনটে অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো, তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌনপুনিক থাকছে। যদি সৎ, চিত, আনন্দ মিলে ভগবান হয়, তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো, সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাদিকাত্মানবী ভুবিরদে ওয়েদন গদৌতম। তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন। সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কেবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। কিবা কানু কহেরাই, কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই মুই। কিবা কানু কহেরাই কহিতে ডরাই ধবলি চরাই আমি। আহা রাখালিয়া মতি, রাখালিয়া মতি না জানি প্রীতি। ওই রাখালিয়া মতি না জানে প্রীতি। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। রাখালিয়া বলে আমি রাখাল, বই তো নয় হে। হেনু রাখা রাখাল, বই তো নয় হে। রাখা রাখাল বই তো নয় হে। রাখালিয়া মতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তুই। প্রেমের পসরা তার মানে কি? তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা, পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি, আর আমি হলাম রাখাল। আমি কি বুঝি? ভালোবাসার। রাধে তুমি মহাজন যে করো ভর্ৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন
যে করো ভৎসন সুধা সমসার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ, আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন, কিন্তু ঋণও দেন। তখন আপনার মনে হয় না যে গালাগালিটা শুনলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগে। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও, ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সমসার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার এখন সুধার মতো লাগে। তোমার ওই গালাগালি গুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদস্তুতি হইতে তাহা হরে মোর। তুমি মহাজন বলে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখাইয়েছ তাই তুমি আমার প্রেমের গুরু। আমায় প্রেম করা শিখায়েছ রাই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে করো ভৎসন সুধা সম মোহে লাগে। তুমি তোমাকে প্রীতি শিখিয়েছো তাই তুমি আমার মহাজন। আমি তোমার ধার শোধ করতে পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রভসই আগে, তবে আমি কিন্তু শাক শোধ করার চেষ্টা করেছি। আমি সে চেষ্টা করেছি, পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম, ঋণী হইলাম বন্ধ। আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আমি শোধিব শুধিব মনেতে ভাবিলাম, বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে। ওই কান্ত কহে কানু গৌর হইলে খালাস পাইবে ঋণে। সেদিন দিনে খালাস হবে, সেদিন দিনে খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন দিনে খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে, সেদিন দিনের খালাস হবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো?
আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন, এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে, কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয় আমাদের কাছে শোধ করতে হবে না, তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো সেদিনকে তোমার ঋণ শোধ। হরি বল, হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না, যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন, তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য। এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে, গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র শ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন। সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেই দিন ঋণের খালাস পাবে। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কানু বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে হলাম দাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে আমরা বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। তেমন করে বাঁশি বাজা। এবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। কম্বু মানে হচ্ছে শঙ্খ। কম্বু শব্দের অর্থ হচ্ছে শঙ্খ। গলাটা অঙ্কন করেছেন, গলা দেখে মনে হচ্ছে যেন শঙ্খ। গলার সঙ্গে শঙ্খ কেন বলা হলো? না, গলায় যে গোল গোল দাগ থাকে, দেখবেন শঙ্খটা মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই শঙ্খের যেহেতু গোল গোল দাগ, সেই জন্য গলাতেও গোল গোল দাগ বলে শঙ্খের সঙ্গে গলাটা তুলনা করেছে। কিবা কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। বদন আঁকিল পরে, ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনা
আসিয়া দেখো হে তা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ী কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও, প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া দেখো হে থা। তীব্র বিরহ দশায় মগ্ন রাধা রানী। ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি, আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই। এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম, শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকিয়া রহনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুন বসুন। বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে। তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেব? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ। হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ রাইধনী, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে, আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস। আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র
রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর বলো কিছু নাহিয়া বলো রাধা মন্ত্র যাগ যজ্ঞ কিছু নাহিয়া বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি নাহিয়া রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী রাধা নাম প্রেম তরঙ্গিনী বল জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী রাধা নাম প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খোঁজ রাধা নামের স্বাদ বাসজারের শ্যাম গুণমণি রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি বংশী বটে সদাই রটে চিরতে সদাই রটে ধীর শরীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে ধীর সমীরে বংশী বটে সদাই রটে ধীর সমীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি জয় সত্যভামা মাইয়া কি জয় এটা তো রাধা নাম কেউ বলে না তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে ওই রাধা নাম রাধা রাধা নাম কে শুনালে ওই রাধা রাধা নাম কে শুনালে ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে ওই বর্ণে বর্ণে সুধা ধরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে সেই সময় নারদ মুনি আসছেন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আসুন আসুন দেবর্ষি পাদ আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন আজকে আপনি রাধা নাম বলছেন কেন এ তো আপনার মুখে নতুন লাগছে
শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যামসুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তো শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে, এটা তো রাজারও পরম সৌভাগ্য। কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব, তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ, কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ, মর্ত, পাতাল। তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি, তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে। কিন্তু যখন দাতা দান করে, তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হতো। ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই, মুখে যেন হাসি থাকে। কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। দান
যদি না করা হয় তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির তিনটেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? তিনটে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল, আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয় তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না। এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই তিনটে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম। কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে, সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে, তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে, তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম। সেই জন্য দান যখন করবে মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো? মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে। লোকে আমাকে হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে, একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আঁচল পেতে বলেন, ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি, ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না, হাসবে না কেউ। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আঁচল পেতে ভিক্ষা করেন, আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন, আপনার অহংকার কোনোদিন হবে না। এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না, এই আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি মনে রেখো, সেটা নয়। কারণ যেমন 1 কোটি দিয়েছেন, তেমনি তার কাছে 1 টাকা ভিক্ষা চেয়েছেন। তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই 3টে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময়, এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয়, কোথায় হবে? জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্তধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা বলতে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে। ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে। মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র, তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কুনজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা।
অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না কাউকে। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, চন্দ্র 15 দিন ক্ষয় হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের 27 জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু ঈশম অনিশম, তিনি নিজে ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নেই, ওই জন্য বলছে ঈশম অন ঈশম। যেমন আদি অনাদি, আমরা বলি না অনাদির আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি এটা সংস্কৃতে সন্ধি করে অনাদির আদি হয়ে যায়, ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়। দুটো শব্দ, অনাদি বিসর্গ, পরে আছে আদি, ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত, অনাদি এবং আদি। তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনিশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভু ঈশম অনিশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন, সেই জন্য ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। শমনীশম শেষ গুণম গুণহীন মহেশ রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরুম। ওম নমঃ শিবায়, মহাদেবন মহাত্মানম মহাশিবায়। ওম নমঃ শিবায়, আহা, কে তোমরা এরকম ভাবে আমাকে ডাকছো? আমার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে চিনতে পারছেন না? আমরা আপনার শালিকা। হ্যাঁ, খেয়াল করুন ভালো করে। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব। তাহলে দক্ষ রাজা হচ্ছেন শিবেরও শ্বশুর, চাঁদেরও শ্বশুর। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কি হলো? শালিকা, শালী। বলে আমরা আপনার শালিকা। বলে ও তাই, যেন চেনা চেনা লাগছিল মনে হচ্ছে। তা তোমরা আমার কাছে এসেছো কোন দুঃখে? বলে দুঃখে না পড়লে কে আপনার কাছে আসবে মশাই? সারা গায়ে সাপ জড়িয়ে বসে থাকেন, বাঘের ছাল, হাড়ের মালা, এইসব দেখার জন্য আমরা আসবো? বিপদে পড়লেই আপনার কাছে ছুটে আসতে। তা বলো কি তোমাদের বিপদ? বলে আমাদের বিপদ মহাবিপদ। আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে চন্দ্র শেষ হয়ে যাবে, ক্ষয় হতে হতে শেষ।
15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। একটা দিন ক্ষয় হলে চন্দ্র হবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। কি করে আমাকে বাঁচাবেন বলুন? শিব ঠাকুর বললেন, শোনো, আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ শোনো, এক কথা শোনো, ওই যে এক খণ্ড চন্দ্র, ওই এক টুকরো চন্দ্রকে আমার জটার মধ্যে এনে রেখে দাও, আমার জটায় লুকিয়ে রাখো, এখানে কারোর অভিশাপ কাজ করবে না। ওই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ওয়াটার প্রুফ মানে জল ঢুকবে না। তেমনি আমার এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ, এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। ওই এক খণ্ড চন্দ্রকে এইখানে এনে রাখো। তখন এক খণ্ড চন্দ্রকে শিবের মাথায় দেওয়া হলো বলে শিবের নাম চন্দ্রশেখর, যার যে চন্দ্রমৌলি, মৌলি মানে মাথা, মাথায় চাঁদ আছে বলে চন্দ্রমৌলি, শিব ঠাকুরের নাম। এবার চাঁদ রয়েছে শিবের জটার মধ্যে লুকানো, আকাশে অন্ধকার, আর তো আকাশে আলো নেই। এবার বৃহস্পতি যখন রাতের বেলা হোঁচট খাচ্ছে, চাঁদের আলো তো নেই, আর তখন তার মনে দুঃখ হচ্ছে যে চাঁদকে একটু গুরুতর অভিশাপ দেওয়া হয়ে গেছে। অন্তত বলে দিতে হতো যে ক্ষয়ের রোগটা দূর হবে কি করে। অভিশাপটা দেওয়ার পর তো আর বলা হয়নি, অভিশাপ সেই দিতে পারে যে অভিশাপ দূরও করতে পারে। অভিশাপটা দূর হবার উপায় যে বলতে পারবে তারই অভিশাপ দেওয়া উচিত। তা নাহলে আমি শুধু অভিশাপই দিতে জানি আর অভিশাপ থেকে বাঁচাতে জানি না, আমার অধিকার নেই অভিশাপ দেবার। আমি অভিশাপ তখনই দিতে পারবো যখন আমি অভিশাপ থেকে বাঁচাতেও পারবো, তবে তো অভিশাপ দেবার যোগ্যতা থাকে। আমি ওকে বলে দিতে পারতাম যে প্রভাস তীর্থে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়। এটা তো আমার বলে দেওয়া হয়নি ওকে। কিন্তু বলে দেওয়া না হলে কি হবে, আড়াল থেকে শুনে নিয়েছেন চাঁদের স্ত্রীগণ। তারা শুনে নিলেন যে যদি প্রভাস তীর্থে স্নান করা যায়, মানে সোম তীর্থে যদি স্নান করা যায়। সোম তীর্থ কোথায়? ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের অপ্রাকৃত প্রকাশ ঘটেছে। সেই 12টি জায়গায় বলা হয় জ্যোতির্লিঙ্গ পীঠ, যেখানে অপ্রাকৃত ভাবে শিব ঠাকুর প্রকাশিত হয়েছেন, স্বয়ং প্রকাশিত শিব। ভারতের 12টি জায়গায়, তার মধ্যে সোমনাথ মন্দির হচ্ছে গুজরাট সমুদ্রের ধারে। ওই জায়গাটাকেই বলে সোম তীর্থ। তো ওখানে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়। এইটা যখনই বলে দিলেন, চাঁদের স্ত্রীগণ শুনতে পেয়ে ওই শিবের জটা থেকে চাঁদের খণ্ডকে এনে সোম তীর্থে স্নান করালেন। যেই না সোম তীর্থে স্নান করানো, অমনি চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গিয়ে চাঁদ পরিপূর্ণ রূপে প্রকাশিত হলেন। তাই নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, ওই সোম তীর্থে যেমন চাঁদ স্নান করার ফলে তার হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আশা প্রভাস তীর্থ। হারানো প্রভাকে ফিরে পেল, তাই প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে গিয়ে যদি তুমি যজ্ঞ করো, তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূর হয়ে গিয়ে তুমি পরিপূর্ণ রূপ ধারণ করবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। বুঝলাম প্রভাস তীর্থে গিয়ে আমায় যজ্ঞ করতে হবে, কিন্তু নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি আপনি? তাহলে চিঠি আপনাকে দিয়ে দেবো। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে। নিমন্ত্রণ পত্র কে লিখবে? দাদা বলরামকে বলছে, দাদা আমি চিঠি লিখতে বসে বারবার কেটে দিচ্ছি, কারণ চিঠি লিখতে গিয়ে সবাইকে চিঠি লিখবো, কিন্তু বাবা মাকে কি করে লিখবো? প্রথম চিঠিটা কাকে লিখতে হয়? যে কোনো যজ্ঞের চিঠি আগে চিঠিটা লিখতে হয় শিব ঠাকুরের নামে। ওম নমঃ শিবায় বলে একটা বেলপাতা লিখে
সেটা শিব ঠাকুরকে নিবেদন করতে হয়, এটা যজ্ঞের নিমন্ত্রণ। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, দেবস্পতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সে যে পদ্মজনী ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, ওই সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। দেবতাদের নামে নামে চিঠি লিখছেন, রাজাদের নামে নামে চিঠি লিখছেন, পাতালে দৈত্যকুল এবং নাগকুল তাদের নামে নামে চিঠি লিখছেন, আর দাদা বলরাম সব সংশোধন করে দিচ্ছে। চিঠি লিখতে লিখতে বলল, ভাই যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, সেই মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি করি। কৃষ্ণ বলে, দাদা গো, আমি সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি, কিন্তু মা যশোদাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কেমন বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, আমি কেমন বা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। বলাই দাদা বলছি, আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়, তাই সকল অপরাধ ক্ষমা করে আমায় আশীর্বাদ করার জন্য এই প্রভাস তীর্থে এসো মা। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে যদি এরকম কোনো ছেলে লেখে, মা কি না এসে পারে? নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা, আপনাকে আর কি বলবো, ছোটবেলা থেকে বৃন্দাবনের মাঠে মাঠে আমি শুধু দুষ্টুমি করেছি, ছোট ছেলে হয়ে বড় বড় অসুরকে মেরেছি, কিন্তু যজ্ঞ আমি কোনোদিন করাইনি। বরং তুমি যজ্ঞ করাচ্ছিলে ইন্দ্রের যজ্ঞ ওই গোবর্ধন তটে, সেখানে আমি গিয়ে সেই যজ্ঞ বারণ করে দিয়ে গোবর্ধনের পূজা করতে বললাম। কাজে যজ্ঞ যেহেতু তুমি করিয়েছো, তুমি অনেক কিছু জানো যজ্ঞের নিয়ম, তাই তুমি নিজে এসে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে, যাতে আমার কোনো অপরাধ না হয়। এই ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই বাবাকে দায়িত্ব দিয়ে দিলে যজ্ঞ পরিচালনা। তৃতীয় কথা, শ্রীরাম সুদাম তাদের উদ্দেশ্যে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করতে গেলে ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, আমি ওইগুলোই খেয়ে থাকবো। আর রাধা রানীর উদ্দেশ্যে আড়ালে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমাকে নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে, তবে তো এই আমি যজ্ঞ পূর্ণ করতে পারব। তোমার নয়নে যে মহাশক্তি, ওই শক্তি তুমি আমাকে নয়নে নয়নে সঞ্চার করবে, সেই শক্তিতে আমি যজ্ঞ করব। এই বলে সকলের নামে চিঠি দিয়ে নারদের মাথায় তুলে দিলেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস কৈলাস এই, কৈলাস ধামে আসি উপনীত হলো। পাহাড় পর্বত তো পাহাড়ে হাঁপিয়ে গেছে কৈলাস। আয় বাবা নারদ, বস।
পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্রহেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। মনের আনন্দে শিব ঠাকুর নাচছেন। কিরে তুই এখানে কি করতে এসেছিস? বাবা মহাদেব, শোনো মামা, তুমি শুধু এই কৈলাসে বসে ধ্যানই করে যাও, পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কি বলছে শুনলেন? বলছে আমি কেন নেবো, সব অফিসার ফিট করা আছে। মানে নারদ মুনিও ওনার একজন অফিসার। শোনো মামা, আমি নতুন খবর এনেছি। শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। তুমি একানো সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তোমার সঙ্গে কারা? ভূত নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে যাবে। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয় নর্তন। বম বম বলি ভোলা করয় নর্তন। আনন্দে শিব ঠাকুর নাচতে লাগলেন। পাতালে দৈত্যকুল নাগকুলকে নিমন্ত্রণ সেরে মর্তধামে সমস্ত রাজ্যে নিমন্ত্রণ সম্পূর্ণ করে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই, আমরা তোকে এঁঠো ফল খাওয়াতাম বলে তুই রাগ করে দারুকায় চলে গেছিস। এঁঠো ফল খাওয়াবো না রে, আমরা এঁঠো ফল খাওয়াবো না রে। শ্রীরাম নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? ওরে শ্রীরাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোদেরকেও যেতে হবে। ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর এই বৃন্দাবনের পাকা পাকা ফল তোরাই নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। শ্রীরাম বলছে আর তাহলে কান্নাকাটি করা যাবে না, চল বৃন্দাবনের আম কাঁঠালের সময় ভালো করে আম কাঁঠাল নে। হ্যাঁ, একদম এক গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাবো। জামরুল, জাম, লিচু সব ফল নিবি। শ্রীরাম সুদাম চলল, আরো দুই পায়ে গিয়ে দেখছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ জীবার তরে। ওরে তোরা চিতা সাজা, আমার গোপালকে দেখে না দেখে আমি আর থাকতে পারছি না। নারদ মুনি বলছে মহারাজ, আপনি সারা গায়ে ঘৃত লেপন করে দাঁড়িয়ে আছেন কেন?
নারদ, আমি যে আর সইতে পারছি না, আমি চিতায় ঝাঁপ দেবো ভাবছি। সর্বনেশে কথা বলবেন না মহারাজ। আপনার ছেলে গোপাল দান মতো যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর এই দেখুন চিঠিতে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ পরিচালনা করবেন যাতে কোথাও ত্রুটি বিচ্যুতি না থাকে। ও মা, তাই? তাহলে তোমার বিরাট বড় দায়িত্ব। এই, আমাকে তোরা রাজ সাজে সাজিয়ে দে, আমি রাজার বাবা হয়ে যাব। ওদিকে নন্দ মহারাজের দৃশ্য দেখে আরো দুপায়ে গিয়ে দেখছে মা নন্দ রানী করে নমনি, ফিরে দারে দারে। ওরে গোপাল আমার, একবারে ফিরে মা, মাতা নন্দ রানী করে নমনি, ফিরে দারে দারে। আপনি কাঁদবেন না মা। এই দেখুন আপনার গোপাল দান ব্রত যজ্ঞ করবে প্রভাস তীর্থে। চিঠিতে লিখেছে আপনি গিয়ে আশীর্বাদ না করলে সেই যজ্ঞই সম্পূর্ণ হবে না। হ্যাঁ, আমার গোপাল আমাকে আশীর্বাদের কথা লিখেছে, তাহলে আমার কথা ওর মনে আছে? ও তো জানে না ছোট ছেলে, আশীর্বাদ কি খালি হাতে করা যায়? আমি সারা রাত্রির জেগে ছানা মাখন বানাবো, ওর মুখে ছানা মাখন তুলে দেবো, তবে তো আশীর্বাদ করবো। মা যশোদা শুরু করলেন ছানা মাখন তৈরি করা। ওদিকে রাধারানী নিজ কুঞ্জদ্বারে শয়ন করে আছেন, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করে সেই কোমল শয্যায় রাধারানী শয়ন করেছেন। তবুও বিরহের অগ্নিতে শ্রী অঙ্গ দগ্ধীভূত, পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধারানী শুয়ে আছে। আর বলছেন সখীরে, আমার তো জীবন থাকতে গোবিন্দ সেবা করা হলো না, তাই মৃত্যুর পর আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। বলে মৃত্যুর পর কি করে কৃষ্ণ সেবা করবি? মুনি ঋষিগণ বলেছেন আমাদের শরীরের পঞ্চতত্ত্ব মৃত্যুর পরে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। ক্ষিতি অপ তেজ মরুত বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে জ্যোতি বা তাপ, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ। অর্থাৎ শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে মিশে যাবে, তারা যেন এক এক করে সবাই গোবিন্দের সেবা করে। এই গানটি আসলে একটি সংস্কৃত শ্লোকের অনুবাদ। শ্লোকটি লিখেছেন শ্রীপাদ রূপ গোস্বামী। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবাহ স্বাংশী বিশন্তি স্ফুটং ধাতারং প্রণিপন্ত হন্ত শিরসা তত্রাপি याचे वरम। আমি বিধাতার চরণ ধরে প্রার্থনা করি, বলি হে বিধাতা, আমার শরীরের পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে বিলীন হবে, তাদের মধ্যে প্রথম তত্ত্ব ক্ষিতি মানে মাটি, আমার শরীরের মাটি অংশ যেন গোবিন্দের সেবা করে। কিভাবে না, যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথের চরণ ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মুঝগাত, তাহা তাহা ধরণী
উপর দিয়ে গোবিন্দ হেঁটে যাবে, আমার শরীরের মাটি মাটি যেন সেই পথে যায়, মাটি যেন যেন সেই পথে যায়। আমি তার পদধূলা হয়ে রব, শরীরের মাটি যেন সেই পথে যায়। ওই পদধূলা হয়ে যাব, ওই তার রাঙা চরণ পরশে পাবো, ওই পদধূলা হয়ে যাব, রাঙা চরণ পরশ পাবো, পদধূলা হয়ে যাব, শরীরের মাটি যেন সেই পথে যায়। তাহা আমার শরীরের মাটি অংশ যেন তার পথে যায়, যে পথে সে হেঁটে যাবে।